কক্সবাজারে টানা বর্ষণ এবং বন্যায় স্থবির হয়ে পড়ছিল কক্সবাজারের পর্যটন খাত। বিশেষ করে কক্সবাজারের সমুদ্র সৈকতে কয়েকদিনের ভারী বর্ষণে তেমন পর্যটকের দেখা মেলেনি। স্থানীয়রা বলছেন এটির ফলে পর্যটন ব্যবসায় বেশ স্থবিরতা নেমেছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। আমি যদি দেখাতে চাই, গত শুক্রবার থেকে যখন বৃষ্টি আস্তে আস্তে থামে, অর্থাৎ ভারী বর্ষণ যখন থেকে আস্তে আস্তে কমতে শুরু করে, তখন থেকে আমরা দেখেছি পর্যটন খাত আস্তে আস্তে সচল হতে শুরু করে এবং এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। আমি যদি এই মুহূর্তে কক্সবাজারের সমুদ্র সৈকতের অবস্থা দেখাই, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বাড়ছে। অর্থাৎ শুক্রবার থেকে আমরা দেখেছি কক্সবাজারে আসলে দর্শনার্থীরা আসছেন, অর্থাৎ আগের মতো রূপে ফিরে যাচ্ছে সমুদ্র সৈকত কক্সবাজার। আমি যদি এই মুহূর্তে আপনাদের দেখাতে চাই আস্তে আস্তে কীভাবে আসলে সমুদ্র সৈকতের পর্যটন খাত সচল হচ্ছে, মানুষের উপস্থিতি বাড়ছে, দর্শনার্থীরা আসছে এবং বিশেষ করে তারা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এবং আস্তে আস্তে বলা চলে পর্যটন খাত যে স্থবিরতা নেমে পড়ছিল টানা বর্ষণের ফলে সেটি কিন্তু সচল হতে শুরু করছে। এছাড়া বলে রাখি, কক্সবাজারে এই যে বন্যায় যেহেতু বেশ কিছু রাস্তাঘাট বর্ষণে প্লাবিত হয়েছিল, বানের পানিতে প্লাবিত হয়েছিল, ফলে আমরা দেখেছি রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, ফলে অনেকেই আগাম টিকিট ক্যান্সেল করেছেন। সেই সঙ্গে মোটেলগুলোতে যে আগাম বুকিং ছিল অনেকেই আসলে সেটি ক্যান্সেল করেছেন, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেই সঙ্গে এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, যেহেতু ভারী বর্ষণ থেমেছে, যদিও বা সকাল থেকে একটু একটু গুড়ি বৃষ্টিপাত অব্যাহত আছে, তবেও কক্সবাজারে যেহেতু আগাম যারা টিকিট বুকিং করেছেন তারা অনেকে আসছেন এবং আস্তে আস্তে আমরা দেখছি কক্সবাজারের পর্যটন খাত নতুন করে, অর্থাৎ এই যে টানা বর্ষণের স্থবিরতা কাটিয়ে নতুন করে সচল হতে শুরু করছে। এই সঙ্গে পর্যটন ব্যবসায়ীরা বলছেন তাদের যে 7-8 দিনের একটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, এটি অনেকটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে এই দর্শনার্থীদের আগমনের ফলে। এই ছিল আসলে কক্সবাজারের এই যে বন্যার অবস্থা কাটিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত সচল হবার সর্বশেষ।